উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে গৃহবধূ কাজলি দেব হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার মিছিল ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল নয়াপাড়া এলাকার স্থানীয় জনগণ। এদিন ধর্মনগর শহরে সুবিশাল মিছিল করে ডেপুটেশনে মিলিত হন স্থানীয় এলাকাবাসী। এদিনের মিছিলে যুবা থেকে প্রৌঢ় প্রত্যেকেই অংশ নেয়। ঘটনার বিবরণে জানা যায়, গত 25 জুলাই বৃহস্পতিবার মাঝরাতে নয়াপাড়ার প্রগতি রোড এলাকার জীবনধারার বিপরীতে বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক বিশ্ব দাসের বাড়িতে তার স্ত্রী কাজলি দেবের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়। এই অভিযোগ থানায় জমা হতেই পুলিশ তদন্ত চালিয়ে তার দেবর এবং স্বামীকে গ্রেপ্তার করেছে। কিন্তু এলাকাবাসী চাইছে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। তারা আমাদের যারা হাঁটতে পারেন না এমন বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসেছেন এই বৃষ্টিতে ভিজে, শুধু একটা আশা নিয়ে। আমাদের এসপি মহাশয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 5 দিন পূর্বে আমাদের নোয়াপাড়া প্রগতি রোড এলাকায় জীবনধারার অপোজিটে বিশ্ব দাস, সে নভেম্বর মাসে বিয়ে করেছিল সেই নোয়াপাড়া অটো স্ট্যান্ড এলাকার কাজলি দেবরায়কে। কিন্তু এই 9 মাস অতিক্রান্ত হতেই দেখা যায় কাজলি দেবরায় নিজের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেছে। এখন সেই মৃত্যুর রহস্যটা কি? যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড। তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনা সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি, যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত সাপেক্ষে যে যদি দোষী কেউ হয় সেই দোষী ব্যক্তিকে কঠোরভাবে কঠোর সাজা দেওয়া হয়। একটা দৃষ্টান্ত হয়ে থাকে। 21 শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের মায়েরা বোনেরা যদি এভাবে অসুরক্ষিত থাকে, যদি আমাদের ঘরের বোন, আমাদের ঘরের মেয়ে কারো ঘরে বধূ হয়ে যায়, সেই ঘরে গিয়ে লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করতে হয়, তাহলে এই ধরনের সমাজ কিভাবে চলবে সেটা আমরা এসপি মহোদয়ের কাছে তুলেছি এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসপি মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি সঠিকভাবে তদন্ত করবেন। উনার আশ্বাসে আমরা বিশ্বাসী, কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে উনি যে আশ্বাস দেন সেইটা উনি পালন করেন। তাই আজকে আমরা নোয়াপাড়া এলাকার সর্বসাধারণ মানুষের তরফ থেকে আপনাদের কাছেও আমরা বিনম্র আবেদন রাখছি, আপনারাও যাতে এই ঘটনাটাকে সঠিক তদন্ত যাতে হয় সেই উদ্দেশ্যে আপনারাও সঠিক পদক্ষেপ নেবেন, এইটুকু আপনাদের কাছে আবেদন রইল। নমস্কার সবাইকে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।